মুর্শিদাবাদের কাঁদি শহরে এই কল্যাণপুর এলাকায় প্রায় 15 বছর আগে তৈরি হয়েছে এই ছানা মার্কেট, কিন্তু এখনো পর্যন্ত সেই ছানা মার্কেট তুলে দেওয়া হয়নি এলাকার ছানা ব্যবসায়ীদের হাতে। ফলে রাস্তার দুধারেই কিন্তু ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে এবং দোকান সাজিয়ে বসছেন ছানা এবং মেওয়া কেনা বেচার জন্য। জন্য আমরা খুব সমস্যায় পড়ি। তারপরে ধরুন প্রায় সময় রাস্তা জ্যাম হয়ে যায়। মার্কেট থাকলে কি হয়, আমাদের কোনো রকম জ্যাম হয় না। দ্বিতীয় কথা, আমাদের এই যে রাস্তার মধ্যে যখন ব্যবসা করে অনেক সময় পুলিশে এসে বলে যে গাড়ি সরাও, সাইকেল সরাও, কিন্তু সাইকেল লাগানো, গাড়ি লাগানোর জায়গাও থাকে না। আমরা করবোটা কি? প্রত্যেক দিনই সমস্যা হচ্ছে। তা এই সমস্যার সমাধানের জন্য মার্কেট তো আছেই, কিন্তু তারা এখনও সেখানে মানে যায়নি বা ঘর পায়নি ঠিকমতোভাবে, যার জন্য এই সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে সবাইকে এবং কান্দিবাসী প্রত্যেক মানুষকেই। এবার প্রতিদিন যানজট, তার সত্ত্বেও এই যে ছানার জলের যে একটা দুর্গন্ধ, ওর জন্য তো নির্দিষ্ট ব্যবসায়ী জায়গা করে রেখেছে, এবার সেটা করছে না। এবার যদি আপনারা দেখুন, সবাইকে বলে করে যদি ভালো হয় আর ওদের নির্দিষ্ট জায়গায় যদি ব্যবসা করে ভালো হয়, তাহলে দীর্ঘদিন থেকে এই ছানার মার্কেট তৈরি করার পরেও ব্যবসায়ীদের হাতে তুলে না দেওয়ায় একদিকে যেমন ব্যবসায়ীরা সমস্যায় রয়েছেন, অন্যদিকে যে সমস্ত জায়গায় এই ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা, সেখানকার স্থানীয় যে বাসিন্দা রয়েছে তারাও কিন্তু বিপাকে পড়ছে দুর্গন্ধের কারণে। জেলা পরিষদের যে ছানা মার্কেট রয়েছে সেটা অতি দ্রুত আমরা খুলব। আমরা রাস্তা জ্যাম্পের জন্য আমরা ছানা যারা বিক্রি করছে তারা আমাদের নিচে যে ছানা মার্কেটের পাশে যে মাঠ আছে ওই মাঠে ওনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি ওনাদের সাথে কথা বলবো খুব শীঘ্রই, এবং ওদের মাঠে যতদিন পর্যন্ত মার্কেটের উপরে তোলা না যাচ্ছে মাঠে বসে জানি ছানা বিক্রিটা হয়, সেই ব্যবস্থার দিকে আমরা তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করি। ফলে অতিষ্ঠ হচ্ছে এলাকার বাসিন্দারা। সকলেই চাইছেন যে শহরের কোনো এক প্রান্তে একটি মার্কেট তৈরি করে এই সমস্যার সমাধান করুক প্রশাসন। আমার শহর কান্দি থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।